পৃথিবীতে ক্রাইম জোন যদি আপনি লিস্ট করেন তাহলে মোহাম্মদপুর অবশ্যই আসবে, এবং বাংলাদেশে যদি বলা হয় তাহলে মোহাম্মদপুরে ধরেন যে একটা টপে আসবে, 1 নম্বরে চলে আসতে পারে। এহেন কোনো অপরাধ নাই এখানে নাই। ওই কবরস্থানের মধ্যে দেখা অপরাধীরা অপরাধ করে ওই দিকে যা ফাঁকা জায়গা আছে ওর মধ্যে লুকায় থাকে। এইখানে ধরেন যে একটা মাফিয়া গ্যাং, ভাড়াটে, সন্ত্রাসী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, খুনি তৈরি হয় এখান থেকে, অন্য অন্য এলাকায় সাপ্লাই যায়। এটা আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জের বিষয়। মোহাম্মদপুর শুধু রেড জোন না, খেয়াল করেন যে আমার মনে হয় যে পৃথিবীতে ক্রাইম জোন যদি আপনি লিস্ট করেন তাহলে মোহাম্মদপুর অবশ্যই আসবে, এবং বাংলাদেশে যদি বলা হয় তাহলে মোহাম্মদপুরে ধরেন যে একটা টপে আসবে, 1 নম্বরে চলে আসতে পারে। মানে মোহাম্মদপুর এমন একটা জায়গা, এহেন কোনো অপরাধ নাই এখানে নাই। অতীতকাল থেকে মোহাম্মদপুর মাদকের ঢাকার একটা গোডাউন হিসেবে কাজ করে, বা ঢাকার কি বলে এখানে আসে জমা হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়, এটাই আমরা জেনে আসছি। এরপরে মোহাম্মদপুরে সকল সময়েই সেটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, এইখানের অবস্থা পরিবর্তন হয় নাই। এইখানে ধরেন যে একটা মাফিয়া গ্যাং, ভাড়াটে, সন্ত্রাসী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, খুনি, অস্ত্র, সব রকমের হচ্ছে অপরাধের এটা একটা শুধু মানে না, মানে অপরাধ স্থল না, অপরাধের একটা কারখানা হিসেবে কাজ করে, তৈরি হয় এখান থেকে, অন্য অন্য এলাকায় সাপ্লাই যায়। এরপরে ধরেন মোহাম্মদপুরে খুবই বস্তি এলাকা আছে, হাজার, মানে এখানে লাখো মানুষ বাস করে, যাদের ন্যূনতম কোনো জীবিকার ব্যবস্থা নেই, তারা শর্টকাটে এই সব অপরাধের সাথে যুক্ত হয়। এরপরে মোহাম্মদপুরে দুঃখজনকভাবে এই যে জেনেভা ক্যাম্প, যেটা একটা না, এখানে 5টা ক্যাম্প আছে, 5টা, শুধু বড়টাই তো দেখা যায়, এরকম আরও ছোট আরও বেশ কয়েকটা ক্যাম্প আছে মোহাম্মদপুরে। তো এইখানে দেখা গেল যে এখানে মানুষ থাকতে পারে সর্বোচ্চ 10,000, মানুষ আছে 2-2.5 লাখ, এবং তাদের বিরাট একটা অংশ এখনও নাগরিকত্ব গ্রহণ করে নাই, বা সাধারণ বাংলাদেশের মানুষের মধ্যে মিশতে পারে না। ফলে একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত থাকার ফলে তাদের বাহিরের দুনিয়াতে বিচরণের কোনো সুযোগ না থাকায় তাদের আয়ের ব্যবস্থা নাই, রুটি রুজির ব্যবস্থা নাই। জন্ম থেকেই তারা দেখতেছে যে একটা কি বলবো গিঞ্জি পরিবেশ, নোংরা পরিবেশ, এরপরে আপনার হচ্ছে যে অপরাধের একটা আখড়াস্থলে তারা বেড়ে উঠতেছে, মানে পরিবেশটাই তাকে বাধ্য করতেছে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হতে। রায়ের বাজার যে কবরস্থান, বিরাট জায়গা একটা, আপনার কি বলবো, ওই কবরস্থানের মধ্যে দেখা অপরাধীরা অপরাধ করে ওই দিকে যা ফাঁকা জায়গা আছে ওর মধ্যে লুকায় থাকে, বস্তি এলাকা আছে, নদীর ধারে। তো সব মিলায় ধরেন মোহাম্মদপুর অপরাধের জন্য একটা আদর্শ জায়গা। আবার এখানে পুলিশের উপস্থিতিটাও কম, তুলনামূলকভাবে কম। 8-10টা জেনারেল থানার মতো এখানে 1-2টা থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, কিন্তু মানুষ তো 20 লাখের উপরে। ছোট জেলা আছে না, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপরে ধরেন আমাদের নাটোর, এইসব জেলায় মানুষই 15 লাখ 20 লাখ, বা গোপালগঞ্জ। তো মোহাম্মদপুরে শুধু এই মোহাম্মদপুর আর আদাবর 2 থানা মিলে হচ্ছে মানুষ 20 লাখের উপরে। অথচ একটা জেলায় দেখেন এই ছোটো একটা পুলিশ লাইন আছে, 4-5টা থানা আছে, হাজার পুলিশ আছে, তার বিরাট এখানে একজন ডেডিকেটেড এসপি আছে, কয়েকজন এডিশনাল এসপি আছে, 5-6 জন ওসি আছে, এএসপি আছে, মানে পুরো একটা ফুল সেট আপ। তো মোহাম্মদপুরে কি 1-2টা থানা, এই কয়টা মানুষ আমরা থেকে পুরো মোহাম্মদপুর আমাদের কাঁধে, এত অপরাধের জায়গা। তো স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ না। মোহাম্মদপুর এর আগে আরও খারাপ অবস্থায় ছিল, এটা বাস্তব সত্য। মানে আপনি যত অতীতে যাবেন মোহাম্মদপুরের রেকর্ড তত খারাপ। তো এখন অনেকে হয়তো আপনার বলতে পারে যে মোহাম্মদপুরকে অপরাধ থেকে শতভাগ নির্মূল করা, বিয়ে করা, এটা সম্ভব না। যেখানে মানুষ থাকবে সেখানে অপরাধ থাকবে, নতুন অপরাধের উৎপত্তি হয়। আজকে একটা কিশোর গ্যাংকে ধরি, 5 দিন পর আরেকটা গ্রুপ তৈরি হয়ে যায়। আজকে আমরা হয়তো জেনেভা ক্যাম্প বা বড় মাদক ব্যবসায়ীকে ধরি, হ্যাঁ, দেখা যায় যে 2 মাস 6 মাস চুপ থাকে, এরপর আবার আরেক মাদক ব্যবসায়ী তৈরি হয়ে যায়। এরপরে দেখা গেল যে আপনার একটা মাফিয়া গ্যাং ধরে ফেলি, এটা বন্ধ হয়ে যায়, আর একজন তৈরি হয়ে যায়। এখন যদি হইতো যে আমাদের বিরাট আকারে পুলিশ থাকতো, আমার পুলিশ লাগে এখানে প্রায় 1,30,000, শুধু ডিএমপিতে আছে মাত্র 30-35 হাজার, আমার কাছে কী সেবা আশা করেন?